নমস্কার বন্ধুরা, বাড়তি থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে শুধুমাত্র কাঁচা আলু দিয়ে আপনারা ইনস্ট্যান্টভাবে যখনই মন চাইবে মাত্র 5 মিনিটেই এইরকম দারুণ মজাদার মুচমুচে ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন। খেতে পুরো দুর্দান্ত হয় আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে, একেবারেই এই যে মুচমুচে আটা দিয়ে আপনারা খুব সুন্দর হেলদিভাবে বানিয়ে নিতে পারবেন। এর জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ইনস্ট্যান্ট হাতের কাছে থাকা মাত্র 2টো উপকরণ দিয়েই আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে হালকা ফুলকা কিছু নাস্তার জন্য ইভিনিং স্ন্যাক্সে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এর জন্য এখানে আমি 3টি ছোট সাইজের আলু নিয়েছি। আলুর খোসাগুলো আগে থেকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি গ্রেটার নিয়েছি, গ্রেটারের দ্বারাই আলুগুলো গ্রেট করে নেব। এই যে মাঝারি ছিদ্রযুক্ত যে গ্রেটারটা, এর মধ্যেই আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি। আর বন্ধুরা, প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আর এই ইভিনিং স্ন্যাক্সটা একেবারেই কিন্তু সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। খেতেও কিন্তু দারুণ হয় এবং আমি সম্পূর্ণ আটা দিয়ে একেবারে হেলদিভাবে বানিয়ে দেখাবো। এরকম করে আলুটা আমি গ্রেট করে নেব। আলুগুলো খুব সুন্দর করে গ্রেট করে জল দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। 3 থেকে 4 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো ছেঁকে তুলে হাত দিয়ে নিখড়ে নিখড়ে এর এক্সট্রা জলটা আমি বের করে নেব। এইভাবে নিখড়ে নিখড়ে আমি জলটা বের করে নেব। আলু থেকে জলটা বের করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ মাখিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আলুর যে এক্সট্রা জল থাকে ওই জলটা বেরিয়ে যাবে, ততক্ষণে আমি একটি আটার ডো রেডি করে নেব। এখানে আমি 3টে আলু নিয়েছি, আপনারা চাইলে আলুর পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে আমি একটি আটার ডো বানিয়ে নেব। এর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি আটা, ওজন 200 গ্রাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি জোয়ান। সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটি সেমি সফট ডো রেডি করে নেব। এইরকম ভাবে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে আটার ডো রেডি করে নিয়েছি, একেবারে সেমি সফট। এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, 5 মিনিটের জন্য। এবার আমি এটার থেকে লেচি কেটে নেব। ডোটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, আপনারা চাইলে নাও রাখতে পারেন। এখান থেকে আমি 2টো লেচি নিয়ে নেব, বাকিগুলো বাড়িতে কাজে লাগিয়ে নেব। আমরা যেই রকম রুটি বানাই ঠিক একই রকম ভাবে রুটির মতো করে পাতলা করে বেলে নেব। 2টো লেচি নিয়েছি, এবার আমি এটাকে বেলে নেব। এই যে খুব সুন্দর করে পাতলা করে রুটির মতো করে বেলে নিয়েছি, বাকি আরেকটা ঠিক একই রকম ভাবে বেলে নেব। খুব সুন্দর করে আবারও একটা বেলে নিয়েছি। এবার আমি আলুগুলো গ্রেট করে যে রেস্টে রেখেছিলাম দেখে নেব। লবণ মাখিয়ে যেহেতু রেখেছিলাম, আলুগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে একেবারেই নেতিয়ে পড়েছে। এবার আমি হাত দিয়ে চেপে চেপে ঠিক একই রকম ভাবে জলটা বের করে নেব। এই রকম ভাবে আলুর থেকে এক্সট্রা জল বের করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, 1/2 চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা। এবার আমি সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। আর কত সুন্দর হয়ে ঝুরঝুরে হয়েছে। এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু আলুগুলো যাতে খুবই ঝুরঝুরে হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। জল জল ভাব থাকলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে না। আলুগুলো এইরকম শুকনো শুকনো একেবারে ঝুরঝুরে রাখতে হবে। এবার আমি রুটির মধ্যে আলুর স্টাফিংটা ভরে নেব।
পুরো চারিতরফ এইরকমভাবে বিছিয়ে নেব। এবার এটাকে আমি ফোল্ড করে নেব। এরকম করে ফোল্ড করে নেব। সাইডগুলো একটু মুড়ে নেব আর এই দিকটা একটু জল লাগিয়ে নেব যাতে না খুলে যায়। দিয়ে এটাকে লাগিয়ে নেব। এই যে হয়ে গেছে, বাকিটাও ঠিক একই রকম ভাবে করে নেব। আর একটা একটা রুটি থেকে কিন্তু দুটো স্ন্যাক্স বানানো যাবে। আবারও একটা ঠিক একই রকম ভাবে বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে রোল বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলো স্টিম করে নেব। একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে স্টিম করার জন্য দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটা গরম হয়ে গেছে, উপর থেকে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি নাস্তাটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে পুরো 5 থেকে 7 মিনিটের জন্য স্টিম করে নেব। ভেতরের আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আটা। এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। যেহেতু আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি এই কারণে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ আটা। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ তেল। এবার আমি এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। জল দিয়ে একটি ঘোল রেডি করে নেব। 7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব। এই যে খুব সুন্দর হয়ে কিন্তু স্টিম হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব, তুলে কিছুটা ঠান্ডা করে নেব। এই যে খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এই যে প্লেট থেকেও কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। প্লেটের গায়ে আমি একেবারেই তেল ব্রাশ করিনি। এবার আমি মাছ বরাবর কেটে নেব। একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। আর ভেতরের আলুগুলো এই যে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। লেয়ারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি যে একটি ঘোল রেডি করেছিলাম, ঘোলের মধ্যে এইরকম হালকা করে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেব। আপনারা চাইলে এই অবস্থায়ও খেতে পারেন, যারা একেবারেই তেলের খাবার পছন্দ করেন না। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি আটার গোলার মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দেব। এই যে আটার গোলার মধ্যে দিয়ে দিলাম, এইরকম করে কোট করে নেব। ভেতরের আলুটা যাতে না বেরিয়ে যায়, খুব ভালো করে এদিকটাও কোট করে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে, খুব সুন্দর করে উল্টে নিয়েছি। আবারও আমি এক পিঠ উল্টে নেব। এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে একেবারে লাল লাল মুচমুচে করে ভেজে নেব। আর এগুলো এতটাই মুচমুচে হয়, আপনারা যদি না বাড়িতে একবার বানান তো আপনাদের কিন্তু বিশ্বাস হবে না। খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। কালারটাও একেবারেই দারুণ হয়েছে আর খুবই মুচমুচে হয়েছে। এবার আমি এগুলো তুলে নেব। ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে একেবারেই এই যে মুচমুচে। আওয়াজটা শুনেও বুঝতে পেরেছেন, খুব মুচমুচে হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন। ভেতর থেকেও দারুণভাবে হয়েছে। আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।